আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। আর এই ব্লগটা আমার কিছুদিন আগে করা ছিল, যখন আমি ইটালিতে গিয়েছিলাম তার আগে। তো সিটি সেন্টারে গিয়েছিলাম ছেলেকে নিয়ে একটু শপিং করার জন্য, কারণ ইটালি যাব, তাই কিছু টুকিটাকি শপিং ছিল, তাই চলে গেলাম ছেলেকে নিয়ে। ওই দিন আমার অফ ডে ছিল, আর ছেলে স্কুল থেকে আসার পরে বিকালবেলা চলে গিয়েছিলাম। আর দেখেন বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট একদম ভিজা। তারপর কিছু করার নাই, যেহেতু আমার হাতে সময়ও বেশি একটা নাই, আমার ইটালি যেতে হবে। আর অফ ডের দিন আমি ভাবলাম যে না, ছেলেকে একটু সময় দেই। আর ওরও মনটা অনেক খারাপ, ওকে রেখে আমি যাব। আর আমারও আরও বেশি খারাপ যে আমার ছেলেকে রেখে ইটালি যাব। আসলে ওর সামনে ফাইনাল পরীক্ষা, সো ওকে এই মুহূর্তে ইটালি নেওয়া পসিবল না। আর আমি ইটালিতে আসলে মূলত আমার কিছু পার্সোনাল কাজের জন্য যাওয়া হয়, না গেলে নাই হয়। সেই জন্য আমি আমার জবে থেকে ছুটি নিলাম 5 দিনের জন্য। আর 5 দিনের জন্য ছুটি নিয়ে আমি টিকিটটা হুটহাট করে কেটেই ফেললাম। আর ইটালি যাওয়ার পরে আমি অনেক সুন্দর সুন্দর ব্লগ করেছি। অবশ্যই আমার ব্লগগুলি আপনারা দেখবেন নেক্সট ব্লগে ইনশাল্লাহ, যদি ওই পর্যন্ত আমি সুস্থ থাকি, ভালো থাকি। আসলে ব্যস্তর কারণে আমার সময় হয়ে ওঠে না। আমি অনেক ভিডিও করি, বাট এডিট করা হয় না দেখে আমি ভিডিওগুলো আপলোড দিতে পারি না, তার জন্য অনেক অনেক সরি। অনেক সুন্দর সুন্দর ভিডিও করেছি। এখন আমি বর্তমানে ইউকের বাসায়, মানে আমার ইউকের বাসার মধ্যে আছি, আর এখন ভয়েসটা দিচ্ছি। আমি কিন্তু ইটালি থেকে অলরেডি ঘুরে চলে এসেছি। আর এই ব্লগটা কিন্তু আমার ইটালি যাওয়ার মেবি 2 দিন আগে করা ছিল আর কি। তো ছেলের যেহেতু মনটা খারাপ ছিল, ভাবলাম ছেলেকে নিয়ে একটু বের হই। আর দেখেন ওয়েদারটা এত খারাপ, বৃষ্টি, ওই দিনই বৃষ্টি ছিল। মানে মনটা এত খারাপ হয়ে যায়, যেদিন আমি সিটি সেন্টারের দিকে যাই ওই দিনই মানে বৃষ্টি দেখা দেয়। এর আগের দিনও ভালো ছিল ওয়েদার। তো কিছু করার নাই, সব কিছু আল্লাহর হুকুম। আর সিটি সেন্টার তো জানেন, এটা এই বড় লম্বা বিন্ডেলটা আছে। তো যাই হোক, তারপর দেখেন মানুষের আনাগোনার কোনো শেষ নাই। জীবনযাত্রা, মানুষ সব কিছুই করতে হয়, যতই ঝড় বৃষ্টি থাকুক না কেন, সবাই সবার গতিতেই চলতেছে, দেখতেই পাচ্ছেন। তা আমি ফার্স্টে একটু প্রাইমারে যাব। আর আমি যেহেতু ইটালিতে যাওয়ার পরে আমার ফ্রেন্ড আসবে আমার সাথে দেখা করার জন্য অন্য সিটি থেকে, ও 2-3 দিন আমার কাছে থাকবে। তো ওর পিচি নিয়ে আসবে। তো ভাবলাম আসলে মূলত প্রাইমারে আসা হচ্ছে ওর বাচ্চাটার জন্য, দেখে কিছু কিনতে পারে কি না ওইখানে আসা। আসলে সময় একদম কম ছিল। আমরা তো বিকালে একবার লাস্ট মুহূর্তে গিয়েছি, যে মুহূর্তে মানে মার্কেট বন্ধ করে ফেলে। এখানকার মার্কেট তো অনেক রাত্র পর্যন্ত খোলা থাকে না, আপনারা জানেন যারা ইউকেতে আছেন। সো ওই তাড়াহুড়া করে কিছু কিনতে হবে। আমি একটাতে গেলে দেখা যায় আরেকটা মার্কেটে যাওয়া হয় না। আর প্রাইমার মার্কেট তো অনেকেই জানেন যে অনেক বড়, নিচে উপরে মানে মিলিয়ে। তো এটার মধ্যে সারাদিন গুলো মনে যে শেষ হয় না। দেন আমি অন্য জায়গাতে যাবো, ওই সময়টা থাকে না। আর কেন জানি ওই দিন আমার ছেলের মুডটা অনেক অনেক খারাপ ছিল, মানে মন খারাপ ছিল। আমি জানি না, ওকে যদি বলি যে বাবা তোমার পছন্দ হয় কিনা, কিছু দেখো কিনবা কিনা, ও কিছুই কিনবে না, ওর কিছুই ভালো লাগতেছিল না। আর মনটা অনেক খারাপ ছিল। তারপরে ভাবলাম যে আমি তাহলে মানে ওর মন খারাপ দেখে সত্যি কথা আমার কোনো কিছু কেনাকাটা করতে মন চাচ্ছিল না, আমারও মনটা খারাপ হয়ে গেছে। তা আমি এখানে ছেলেদের সেকশনে আসলাম। ওকে মানে বললাম যে তুমি টি শার্ট বা কোনো কিছু বাসার নর্মাল নিবা কিনা, কারণ কিছুদিন আগে এই রোজার ঈদ গিয়েছে, ও আলহামদুলিল্লাহ ওরে যা দেওয়া হয়েছে। আর মেবি কুরবানি ঈদে ওর পাপাও আসবে, সো ওর পাপাও দিবে, বা আমি ইটালি গেলে ওর জন্য কেনাকাটা করবে। তো তারপর আমি ওরে বলতেছি কিছু কিনবে কিনা, না ওর কোনো কিছু পছন্দ হচ্ছে না, কিছুই নাকি কিনবে না। তো যাই হোক, ওর কিছু কিনে না দেখে আমারও তেমন কিছু কিনা হয় না। হ্যাঁ, কিনেছি, আমি একজোড়া জুতা কিনেছি, কিছু কসমেটিক কিনেছি, আমার ফ্রেন্ডের বাচ্চাদের জন্য ড্রেস কিনেছি। তো টুকিটাকি কেনাকাটার পরে ছেলেকে নিয়ে একটা হালাল মানে রেস্টুরেন্টে চলে আসলাম আর কি। এগুলো ফ্রাই রেস্টুরেন্ট, মানে ফ্রাই চিকেন টাইপের আর কি খাবার। এখানে পিৎজা, বার্গার এই টাইপের খাবার পাওয়া যায় আর কি। তো এগুলি আমরা যে এটাতে খাই ওইটা বন্ধ হয়ে গেছে, 6:30টায় অলমোস্ট বন্ধ হয়ে যায়, কেন জানি আমি জানি না। তো আমাদের মার্কেট থেকে বেরোতে বেরোতে 8:30 বেজে গেছে। তো ওই মার্কেটটা যেহেতু বন্ধ, আমরা একটু সামনের দিকে হেঁটে এই তো আমরা আরেকটা ইয়েতে চলে আসলাম। তো আমি ছেলেকে বললাম তুমি যা খেতে চাও তাই অর্ডার দাও, সমস্যা নেই। তো ও আমার জন্য অর্ডার দিয়েছে
দিয়েছি। কেন জানি আমার ওই দিন খেতে ইচ্ছা করতেছিল না, কারণ আমি ওই দিন বাসায় ছিলাম, যেহেতু আমার অফ ডে ছিল। আমি বাসায় খাওয়া দাওয়া করে দুপুরে খেয়েছি। আমি মানে ভারী কোনো কিছু খেতে পারি না, একবেলা খেলে আরেকবেলা খেতে পারি না। তো লেট করে যেহেতু খেয়ে আবার ছেলেকে নিয়ে মার্কেটের দিকে উদ্দেশ্যে চলে গেলাম। তো 2-3 ঘন্টা পরে আবার কীভাবে খাই, তারপরে আমার ছেলে অর্ডার দিয়েছে, তারপরে খেলাম। হালকা পাতলা খাওয়ার পরে বাকি খাবারটা আমি বাসায় নিয়ে আসছি। এইটাও পরের দিন ছিল। পরের দিন আমি অফ ডে ছিল। আমিও একটু শপিং করতে বেরিয়েছিলাম এশিয়ান মার্কেটের দিকে। আর এটা আমার তো সকালে ব্রেকফাস্ট বাইরে খাওয়া হয়েছে চাওয়ালা থেকে। তো এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।